রুমা শিয়ালিনী, তুমি অনেক লোভী। আর তুমি লোভ করে মিনাদের বাড়ি থেকে চকলেট চুরি করতে এসেছো। এই নাও, এখন থেকে তুমি শাস্তি ভোগ করো। আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও। তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি আর কখনো এরকম করব না। বেলি, তুই চকলেট খাচ্ছিস? এইটা বুঝি তোর মায়ের দোকানের চকলেট? এইটা খেতে মনে হয় খুব মজা। চল না, তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে নিয়ে আসি। হ্যাঁ রে মিনা, আমাদের দোকানে না অনেক মজার মজার চকলেট আছে, খেতে খুব ভালো লাগে। কিন্তু আমার মা বাকিতে কোনো চকলেট দেয় না। তোর কাছে কি টাকা আছে? তাহলে চল। না রে বেলি, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আমি বরং আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি, তারপর চকলেট কিনে খাবো, কেমন? আচ্ছা মিনা, তাড়াতাড়ি চলে আসিস। আমি তোর জন্য এখানেই অপেক্ষা করছি। ও মামা, আমাকে 10টা টাকা দাও না। আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করেছে। জানো মা, বেলিদের দোকানে না অনেক মজার মজার চকলেট পাওয়া যায়। মিনা, সব সময় শুধু চকলেট খাই করিস। এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে দাঁতগুলাকে একদম নষ্ট করে ফেলেছিস। কোনো চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে। এখান থেকে এখন যা তো। ও মা, 10টা টাকাই তো চেয়েছি, তুমি আমার সঙ্গে এরকম কেন করো? দাও না মা, আমি আর কোনো কিছু খেতে চাইবো না। এই নে মিনা, এখানে 20 টাকা আছে। 10 টাকা দিয়ে একটা চকলেট খাবি আর 10 টাকা বাড়িতে ফেরত নিয়ে আসবি, কেমন? আর তাড়াতাড়ি বাড়িতে ফিরবি। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সারাক্ষণ শুধু চকলেট খাই করে। বেলি, এই দেখ, আমি মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে এসেছি। চল তাড়াতাড়ি, আমি এখন চকলেট কিনে খাবো। কাকিমা, আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও আর 10 টাকা ফেরত দাও। মা বলেছে 10 টাকা বাড়িতে ফেরত নিয়ে যেতে। 10 টাকা দিয়ে তুমি আমাকে একটা ডেয়ারি মিল্ক চকলেট দাও। এই নে টয়া, 20 টাকা দিয়ে একটা ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটের যে দাম বেড়েছে, আমার দোকানে এখন 10 টাকা দামের কোনো চকলেট নেই। এখন এখান থেকে তাড়াতাড়ি যা তো দেখিনি। কাকিমা, তুমি আমাকে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে? এখন তো বাড়িতে গেলে মা আমাকে খুব বকবে। মা তো আমাকে 10 টাকা ফেরত নিয়ে যেতে বলেছে। তুমি এক্ষুনি আমাকে 10 টাকা ফেরত দাও আর 10 টাকা দিয়ে ছোট্ট একটা চকলেট দাও। আমার দোকানে 20 টাকার নিচে কোনো চকলেট নেই। আমি তোকে 10 টাকা ফেরত দিতে পারবো না, যা তো দেখিনি। কাকিমা, তুমি আমাকে বাচ্চা পেয়ে এইভাবে ঠকিয়ে নিলে। 10 টাকা দিয়ে এসেছিস চকলেট খেতে। আমার দোকানে 10 টাকা দামের কোনো চকলেট নেই। যা এখন, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। ও মামা, তুমি মিনার কাছ থেকে 10 টাকা বেশি নিলে কেন? ওই ডেয়ারি মিল্কটার দাম তো 10 টাকাই ছিল। মিনার সাথে এইরকম করা তোমার একদমই উচিত হয়নি মা। তুই আমাকে এখন শেখাবি কি অনুচিত আর কি উচিত? বেশি পেকে গিয়েছিস, তাই না? মিনা, এত দেরি করলি কেন রে মা? সেই কখন দোকানে গিয়েছিস? দে তো, আমাকে 10 টাকা ফেরত দে। মা, রোমা কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে 10 টাকা দামের কোনো চকলেট নেই তার দোকানে। মিনা, মিথ্যে কথা কেন বলছিস? নিশ্চয়ই 20 টাকা দিয়ে 2টা চকলেট এনেছিলি। বাইরে নিশ্চয়ই একটা চকলেট খেয়ে এসেছিস। এত চকলেট খেলে দাঁতগুলো একদম নষ্ট হয়ে যাবে। একটা কথাও তুই আমার শুনিস না। যা, আজ থেকে তোর আর ভাত খেতে হবে না। আজকে সারাদিন তুই শুধু চকলেটই খাবি। আমি সেই কখন থেকে তোর জন্য ভাত বেড়ে বসে আছি, আর তুই কি না 20 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে এসেছিস? আবার মিথ্যে কথা বলছিস। যা এখন এখান থেকে। এরপর মিনা মনটা খারাপ করে ওখান থেকে চলে যায়। মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। আমি
আমি যে মাকে কোনো মিথ্যে কথা বলিনি। আমাকে কত বকা দিল, আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। কি হয়েছে বাচ্চা মেয়ে, তুমি এইভাবে এখানে কাঁদছো কেন? পরি, আমার যে চকলেট খেতে খুব পছন্দ। আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব বকেছে। বলেছে আমাকে নাকি ভাত খেতে দেবে না, আর কোনোদিনও চকলেটও কিনে দেবে না। ও এই ব্যাপার, তুমি আর কেঁদো না মিনা। এই নাও, এই বীজটা তুমি তোমার বাড়িতে নিয়ে রোপণ করে দিও। এই গাছটা থেকে অনেক চকলেট ধরবে। মা, ও মা, তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না মা। পাগলি মেয়ে আমার, আমি কি তোর সঙ্গে রেগে থাকতে পারি বল? সেই কখন থেকে তোকে খুঁজছি, কোথাও পেলাম না। কোথায় গিয়েছিলি রে মা তুই? মা, দেখো না, এই চারাটা আমাকে একটা পরী দিয়েছে। বলেছে এই চারা থেকে নাকি অনেক চকলেটের গাছ হবে। আরে মিনা, এই বীজটা তোকে কে দিয়েছে? এই বীজটা নাকি রোপণ করলে গাছ হবে, আর সেই গাছে নাকি চকলেটও ধরা থাকবে। যে দিয়েছে তার তো মাথা খারাপ হয়ে গিয়েছে, সাথে তোরও হয়েছে। ঠিক আছে, তুই যেহেতু এত করে বলেছিস, দেখ রোপণ করে কি হয়। মেয়েটা যা হয়েছে না, চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট করে ফেলেছে। বেশ কিছুদিন পর সেই চারাটি অনেকটা বড় হয়, আর মিনা সেই গাছটির খুব যত্ন করতে থাকে। ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, এসে দেখো সেই চারা গাছ থেকে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে, আর গাছে কত চকলেট ধরেছে। এখন থেকে এই গাছের সব চকলেট আমি খেতে পারবো মা। আরে হ্যাঁ রে মিনা, ওই পরীর কথা তো সত্যিই হলো। যাই হোক, ভালোই হয়েছে। এখন থেকে এই গাছের চকলেটগুলো তুই শুধু একাই খাবি না, গ্রামের সকল বাচ্চাদের মাঝে বিলিয়ে দিবি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমি আমার সকল বন্ধুদের এই চকলেট খেতে দেব। এরপর মিনা তার সমস্ত বন্ধুদের ডেকে এনে চকলেট খেতে দেয়। বেলি, সেই কখন থেকে তোকে ডাকছি, তোকে তো এখন খুঁজেই পাওয়া যায় না। কত করে বলেছি ওই ছোট লোক শেফার মেয়ে ফকিন্নির সাথে থাকবি না, তবুও তুই ওর সঙ্গেই মিশিস কেন রে? মা জানো, মিনাদের বাড়িতে না একটা মস্ত বড় চকলেটের গাছ হয়েছে। মিনা আমাকে ওদের বাড়িতে নিয়ে সে গাছ থেকে চকলেট পেড়ে খেতে দিয়েছিল। চকলেটগুলো খেতে না মা দারুণ মজা, তোমার দোকানের চকলেটের থেকে বেশি মজা। এইটা তুই কি বলছিস? ওই ছোট লোকেরা এত বড় চকলেটের গাছ কোথা থেকে পেলো সেটা তো আমাকে জানতেই হবে। আর ওদের গাছ থেকে চকলেট চুরি করে আমি আমার দোকানে নিয়ে বিক্রি করলে অনেক টাকা ইনকাম করতে পারবো। আরে আরে, সত্যি তো, এইটা তো দেখি খুব সুন্দর একটা চকলেটের গাছ। এই গাছ ওরা কোথা থেকে পেলো? আমার বরং এত চিন্তা করে লাভ নেই, এই গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে আমার দোকানে নিয়ে এখন থেকে আমি বিক্রি করতে পারবো। রুমা শিয়ালিনী, তুমি অনেক লোভী, আর তুমি লোভ করে মিনাদের বাড়ি থেকে চকলেট চুরি করতে এসেছো। এই নাও, এখন থেকে তুমি শাস্তি ভোগ করো, আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি আর কখনো এরকম করব না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি। এ কি রুমা ভাবি, আপনার কি হয়েছে? আপনি এখানে কি করছেন? আর চকলেট গাছ দেখে কথা বলছে, এইটা তো জাদুর চকলেট গাছ। চকলেট গাছ, তুমি রুমা ভাবিকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি শুধু শেফা শিয়ালিনীর কথা মতো তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরকম ভুল আর কখনো করবি না, তার ফল ভালো হবে না। শেফা বোন, তোর সাথে আমি অনেক হিংসে করেছি, আজ তোর জন্যই আমি আমার প্রাণটা ফিরে পেলাম। আমি আর কারোর সঙ্গে এরকম ব্যবহার করব না।